নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি আমার করলা ভাজি। দেখুন রেসিপিটা কিভাবে তৈরি করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা অনেকেই আছি করলা উচ্ছে এগুলো একদমই খেতে চাই না, তিতোর জন্য একদম খেতে ভালো লাগে না। ছোটরা তো একদমই খেতে পছন্দ করে না, অনেক বড়রাও আছে যে এই করলা খেতে একদমই পছন্দ করে না তিতোর জন্য। আজ আমি যেভাবে করলা ভাজি করব, এতে করে তিতোটাও কম লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এই ভাজাটা খুব মুচমুচে হয়, গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে দেখুন রেসিপিটা একবার আমি কিভাবে করলা ভাজি করি। প্রথমে আমি 4 পিস করলা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন আমি যেভাবে কাটছি এইভাবে করলাটা একটু কেটে নিতে হবে। করলাগুলো একটু এইভাবে ফালি করে নিতে হবে, এমনভাবে ফালি করতে হবে যে বোটার দিকের অংশটা যেন একদমই কেটে না যায়। ফালি করে নেওয়ার পরে ভেতর থেকে যে দানাগুলো আছে ওই দানাগুলো ফেলে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। সবকটা করলা থেকে আমি দানা বের করে নিয়েছি। এরপরে আমি করলাগুলো একটু ভিজিয়ে রাখবো। প্রথমে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ মতো ভিনিগার। ভিনিগার না থাকলে লেবুর রসও দেওয়া যেতে পারে। এতে করে করলার যে তিতো ভাবটা ওটা অনেকটা কমে যাবে আর করলাটা অনেকটা নরম হয়ে যাবে। আমি ভিজিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। করলাগুলো রেস্টে রেখে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, 1 চামচ মতো দিয়ে দেব হলুদ, 1 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু জল একবারেই দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি তৈরি করে রেস্টে রেখে দেব 5 মিনিট মতো। এরপরে আমি যে করলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই করলাটা একটু জল ঝরাতে দেব। করলার মধ্যে থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা খুব ভালো লেগে যাবে। জল যদি থাকে ব্যাটারটা কিন্তু একদমই লাগতে চাইবে না, সেই জন্য জলটা একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপরে আমি প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেছে। এরপরে আমি করলাটাও এই ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব, খুব ভালো করে কোট করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি করলাগুলো এইভাবে দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। করলাগুলো দিয়ে একটু হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে একদম পাপড়ির মতো ছড়িয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর ভাজাটাও খুব ভালো হবে। হাত দিয়ে যখন ছড়িয়ে দেবেন তখন একটু সাবধান মতোই দেবেন, যেহেতু তেলটা গরম থাকবে। করলাগুলো যখন ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজলে করলাগুলো ভেতর থেকে ভালো সেদ্ধ হয়ে যাবে। আর যদি হাইতে দিয়ে ভাজা হয় তাহলে উপরটা পুড়ে যাবে, কিন্তু করলার ভেতরটা কিন্তু ভাজা হবে না। করলাগুলো আমি 15 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি, এতে করে করলাগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একটা পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশটা একটু উল্টে দিচ্ছি। করলাগুলো আমি সোনালি কালার করে ভেজে নিয়েছি, এরপরে আমি তুলে নেব। করলার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।